থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অনয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অনয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার।
ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে,
লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
ভোর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা
মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you I love you এই তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা চাই গো মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আরে ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভরসার বিনিময়ে আসে প্রতারণা পরিজনই হয় না আপন জনা ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা পরিজনই হয় না আপন জনা মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো
সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে
ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে। তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা
একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম সুন্দর সুন্দর বাংলা ছাঁচো রোমান্টিক গান শোনার জন্য। তো তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর একটু সুন্দর করে কমেন্ট করে দিও। আর মেন ব্যাপার হচ্ছে যে আমার যে আজকের ভিডিওটা, শুধু আজকের ভিডিওটাই নয়, আমি প্রতিটি ভিডিও শেষে এরকমভাবে বলে থাকি, এমনকি যে জায়গায় ভিডিওটা
রেকর্ডিং করা হয় বা যে জায়গায় ভিডিওগুলো আমি মানে ইয়ে করতে চাই আর কি, তো সেই সব জায়গাগুলো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা হয় জায়গার সম্বন্ধে, এমনকি সেই ভিডিও উপলক্ষের সম্বন্ধে, এমনকি যে আমি আজ নাইলে এরকম ভিডিও ছিল। তো আগের যে আমার ভিডিওর মেন টপিক, তো তোমরা সবাই জানো যে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে সকল গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল তুলে ধরা। তো আমার হচ্ছে ভিডিওর এটাই মেন টপিক। তো অলরেডি আমি আগে তোমার এটাও বলি যে আমি এরকম ভিডিও করা হয় কেন বা করি কেন। আগে আমি তোমার ব্লগ আকারের ভিডিও দিতাম, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, তো তখন মিউজিক দিয়ে করে দিয়েছিলাম আর আমার কথা বেশি থাকতো। তো এখন সেটার উল্টোটা হয়েছে, কারণ আমার ভিডিও আছে কিন্তু ভিডিও কথা বলিনি আর অডিও গানগুলো দেওয়া হয়। আর ভিডিও শেষে আমি মোটামুটি 10 মিনিট কি 15 মিনিট যাই হোক একটা নর্মালি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়, ভিডিও সম্বন্ধে কথা বলা হয়, এমনকি কিছু নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা হয়। যেমন ইউটিউবের এখন অ্যালগরিদমের সিস্টেম, তারপরে এই যে যেমন ধরো কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তারপরে ক্লেমটা যেটা কপিরাইট ক্লেম, ওগুলা হাঁটানো বা ওগুলা যাতে না আসে সে তার সমস্ত রকম ব্যবস্থা বা কীভাবে কী করা যায় এরকমভাবে সমস্ত কিছু মানে বলা হয়। যদি কোনো গাইডলাইন পড়ে যায় সেটা কীভাবে উঠানো যায়, এমনকি যদি কোনো ইয়ে হয়, তো এই সমস্ত কিছু মানে এই ফোনের যে একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলে কীভাবে সেটাকে এসইও করে না করে এইসব সমস্ত কিছু বলা হয়। যাই হোক, যদি আমার কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, ভিডিওটা শেষ করে আমার কথাগুলো শুনছো, তো তাদের কী বলবো, তোমাদের যদি মানে কোনো চ্যানেলের নিয়ে বা কোনো কিছু নিয়ে প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর কমেন্টে এটা জানাবে যে আমার এই প্রবলেমটা হয়েছে, তারপরে তোমার সাথে আমি কীভাবে যোগাযোগ করব। এরকমভাবে অনেক বন্ধুর সাথেই যোগাযোগ হয়েছে, তো তোমার সাথে কীভাবে যোগাযোগ করব তো অবশ্যই কমেন্ট করলে তোমার কমেন্ট বক্সের মধ্যে আমি সেটা বলে দেবো। আর কীভাবে কন্ট্যাক্ট করবো না করবো সেটাও তোমাদের সামনে বলে দেবো আর কি। তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে, তো আজকের ভিডিওটা তোমাদের বলবো যে তো আজকের ভিডিওটা কী নিয়েছিল। তো অধিকাংশ দিন আর আজকের যে ভিডিওটা একদম নতুন, সম্পূর্ণ আলাদা, একদম ধামাকাদার ভিডিও। কারণ আমরা চলে এসেছি একটা অন্য জায়গায় কুটুমবাড়ি, তো সেখানে যেহেতু আছি তাহলে সেখানেরই কিছু সুন্দর সুন্দর সেই জায়গাগুলো আর এমনকি যে পরিবেশে আমরা আছি বা যে ওকেশনে আমরা এসেছি তার ভিডিও আমি তুলে ধরেছি। তো এটা ভিডিওটা পুরোটা ছিল, তোমরা তো দেখলে। আজকের ভিডিওটা ছিল বলতে তোমার দুর্গাপুজোর যেটা মানে বলে সে মঙ্গলা ঘট, তো সেই মঙ্গলা ঘট ভাসানো যাওয়া, মানে মঙ্গলা ঘট জল তুলতে যাওয়া, সে চান করানো, সেটা হচ্ছে সকালে। তাইলে আমরা একটু সকাল করে উঠে গেছিলাম। তো সকাল করে উঠে যাওয়ার পর চারদিকে একটু হালকা মতো করে রেকর্ডিং করে নিলাম। তো রেকর্ডিং করার পর তো ওরা সব মানে বেরিয়ে চলে এসেছি। তো বেরিয়ে চলে আসার পর আমরা সামনে মানে তোমার পূজা দিদিভাই যে বাপের বাড়ি, তো সামনে একদম রাস্তা, সেই রাস্তা দিয়ে যাবে। তাহলে সেখানে আমরা ওদের সঙ্গ ধরে নিয়েছি। তো ওদের সঙ্গ ধরে নেওয়ার পর পুরো রাস্তাটা মানে যাওয়ার পুরো একদম যেখানে মানে মঙ্গলঘাট ডুবানো হবে, মানে স্নান করা হবে, তো সেখান পর্যন্ত একদম পুরো রেকর্ডিং করা হয়েছে। আর কোনটা দিয়ে আসছে না আসছে তো সমস্ত কিছু আর কি দেখানো হয়েছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা তো দেখেইছো। তো ব্যাপারটা হচ্ছে তোমার এই যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে, এখানটা হচ্ছে তোমার গোয়ালতোড় জিরাপাড়া। তো গোয়ালতোড় থেকে হোমগড় রোড আর হোমগড় থেকে গোয়ালতোড় রোড এরকম আর কি আসা যাওয়ার রাস্তাটা। তো এখানে জিরাপাড়া মানে গোয়ালতোড় থেকে যদি আসা হয় তাহলে মোটামুটি 3 কিলোমিটারের মতো রাস্তা। তো ওইখানকে তোমার সামনে একটা বন পেরোতে হবে, তারপরে এখানকে পাওয়া যাবে। তো এইটা একদম এদের ঘরটা একদম ভিতর ধারে, একটু যে মেন রাস্তাটা যেটা খাপড়ি ভাঙার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে এলে তো মোটামুটি একটা মনসা মন্দিরের সামনেই ঘরটা। তো তোমরা দেখতে পাচ্ছ টার্নিং পয়েন্টটা। তো আমরা এখানটা পুরোটা মোটামুটি তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর ওই চারিদিকটা ঘুরিয়ে দেখাল। আমরা চলে গেলাম মেন রোডে হয়ে চলে গেলাম বড় পুকুর, এদের এইটাই বলে বড় পুকুর। এইখানে ঠাকুর ভাসানো হবে আর এখানে তোমার মানে স্নান করাটাও হবে। তাহলে এইখানে মঙ্গলবার ডুবানো জল নিয়ে হলো। তো ওখানে জল নেওয়ার পর তো চারিদিক পুরো একদম দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা। আর এটা হচ্ছে মেন রোড, একদম হাই রোড। তো এখানে জল তো তুলে নিলাম আর অনেকেই ভিড় তো দেখতেই পাচ্ছ, সবাই এসছে আনন্দ ফুর্তি করতে। তো সবাই সেজে নিজে সকাল সকাল বাড়ির কাজ সেরে নিজে,
তারপরে সব চলে গেছে। তো আমি চলে এসেছি ভিডিও মানে রেকর্ডিং করতে, তো দেখতে পেয়েছি। তো ওখান থেকে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার লাইন দিয়ে দিয়েছে। তো লাইন দিয়ে যাচ্ছি আর আমি মানে এগোনে পেছনে চারদিকে যাচ্ছি আর রেকর্ডিং করছি। তো আমাকে অনেক অনেক লোকেই ভাবছে যে এটা মানে হয়তো খেপা ভাবছে, আর নাইলে কেউ ভাবছে ফুলুয়া, আর কেউ নাইলে কেউ ভাবছে যে ওর জন্যই একাই মোবাইল আছে শুধু ছবিই তুলছে। কিন্তু আমি যে কী জন্য মোবাইলে রেকর্ডিংটা করছি সেটা ওরা জানে না, কারণ আমি এটাই জানি যে আমার কাজ আমি করব, ওদের কাজ ওরা করবে। তো এই জন্যেই তো কারো কথায় আমি কান দিইনি, আর কারোর দিকে আমি ইয়েও করিনি যে কে কী বললো না বললো, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমি জানি যে আমার কাজ আমাকে করতে হবে। তাহলে মোটামুটি এরকম করেছি। তো যে পথ দিয়ে গেছি তো সে পথ দিয়ে আসা হয়নি। তো আমরা গেছিলাম তো সোজা এটা দিয়ে যে ছাব্বিশ মাইলের যে রাস্তাটা, তো জিরাপাড়া দিকে যে রাস্তাটা ঢুকছে, তো এই রাস্তাটায় যাওয়া হয়নি। আসার সময় এটাই এসেছি। তো ওখান থেকে সোজা একদম চলে গেলাম গোয়ালতোড় রোড দিয়ে। তো গোয়ালতোড় রাস্তাটায় চলে গেলাম। তো যাওয়ার পর একদম ওদের গ্রামের ঘরের শেষের দিয়ে একটা রাস্তা আছে, তো ওই রাস্তাটায় চলে গেলাম। ওটা ছিল ঢালাই রাস্তা। তো ওই ঢালাই রাস্তাটা দিয়ে চলে যাওয়ার পর তো চারদিকে ঘোরাঘুরি করে এলাম। তো সামনে দু সাইডে মাঠ, আর সাইডে আছে কপি লাগানো, কারণ এখানে এখন এই মুহূর্তে কপি চাষের মানে জন্য সেরা এখানে। তো এখানে প্রচণ্ড পরিমাণে এই টাইমটায় কপি চাষ হয়, কারণ এতদিনকে কপি বেরিয়ে যায়। কারণ এই বছর মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য কপি ঠিক টাইমে পার হয়নি, কারণ এই জল ঝরে এই জন্য কপি লাগাতে পারেনি। কারণ কপি তো ধানের মতো জিনিস নয় যে ধানের মতো জিনিস তোলার মতো টানলাম আর গপ গপ করে লাগিয়ে দিলাম, তো সেসব নয়। কারণ এইখানে বেশি জল হলে কপি গাছ মরে যাবে আর গাছ হবে না। তো সেরকমই একটা ব্যাপার আছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছি যে সাইডের যে একটা পাশের গ্রাম আছে, তো সে পাশের গ্রামে একটা ঢালাই রাস্তা। তো সেই ঢালাই রাস্তা দিয়ে সোজা চলে এলাম একদম এদের দুর্গা মন্দির। তো এখানে মানে দুর্গা প্যান্ডেলটা যেটা করেছে একটা নর্মালি, এরা এটা নিয়ে প্রায় 3 বছর কমপ্লিট হলো। কারণ 3 বছর কমপ্লিট হলো সাধারণই। আর এখানে কোনো আর্থিক অনুদান কেউ পায় না, যা হোক এখানে চাঁদা দিয়েই আর কি নিজেরাই মানে ঠাকুর তুলে আর কি। তো এরকম ব্যাপার। তো মোটামুটি এই বছরের যে মানে যে খেলাগুলো হয়েছিল, তো খেলাগুলো যে প্রাইজ বিতরণ হয়েছিল, তো যত রকমের প্রাইজ মানে লেগেছিলো আমি সব দিয়েছিলাম। আমরা দুজনে মানে আমি আর পূজাকে আমরা দুজনেই দিয়েছিলাম প্রাইজটা। তো তারপর হচ্ছে ওখান থেকে চলে এলাম। তো আসার পর সব কিছু এখানে রাখা মানে হলো কমপ্লিট হয়ে গেল। ওখানে সব কিছু রাখলো আর কি, সাজিয়ে নিল। তো সাজিয়ে নেওয়ার পর ওখানে সব কিছু যখন হয়ে গেল, তো ওখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম। তো ওটাই ছিল তো ভিডিওটা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাও বলে দিই, যদি তোমাদের চ্যানেলে নিয়ে কোনো কিছু কাজ বা কোনো কিছু ব্যাপারে যদি জিজ্ঞেস করতে হয়, তো অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওর মধ্যে। তো কিভাবে যোগাযোগ করব, কিভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, তো সমস্ত কিছু তোমার কমেন্ট বক্সের মধ্যে বলে দেবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেল। তো যে সকল আমার নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত কারো হেল্প পাওনি বা কেউ সবাই তো করতে চাইবে না, কারণ আমি আজ লাগাতার মোটামুটি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, প্রায় 4 বছরের মতো কাজ করছি। তাহলে যাই হোক, আমি কোথাও শিখতে যাইনি, আমি জাস্ট মোবাইল দেখে শিখেছি আর নিজের অভিজ্ঞতার মধ্যেই শেখা হয়েছে। আর সেগুলা ট্রাই করার জন্য আমি যেগুলা একটা তো মানে ট্রাই করে যে কোনো একটা নতুন প্রোডাক্ট বেরোলে বা সেটা তার উপরে নিয়োগ করে যে এইটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। তো আমি সব কিছু যতগুলো আমি নিজে মানে চেষ্টা করেছি আমার চ্যানেলের উপরে, মানে ওগুলোকে ট্রাই করেছি, দেখেছি যে ঠিক হচ্ছে কি না। তো আমি মোটামুটি কিছু ভুলও করেছি আর কিছু ঠিকও করেছি। তো কিছু ভুলের জন্য আমি আরও কিছু বেশি শিখতে পেরেছি। তো সেই সব শেখাই হয়েছে আমার এই চ্যানেলে। তাই আমার নিজের চ্যানেলে আমি চেষ্টা করেছি আগে, মানে জিনিসটা প্রয়োগ করেছি, তারপরে আমি মানে সেগুলো করেছি। তো এখন মোটামুটি যে কোনো টুকটাক প্রবলেম হোক সেগুলোকে আমি সলভ করে নিতে পারবো। এমনকি নতুন চ্যানেল ক্রিয়েট করা, নতুন জিমেল ক্রিয়েট করা, আর তারপরে কপিরাইট স্ট্রাইক হাঁটানো, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হাঁটানো, এমনকি ক্লেম হাঁটানো, সমস্ত কিছুই ব্যাপারেই টুকটাকি জানি আর কি। যেটুকু জানি মোটামুটি কাজ চলার মতো বটে। যদি কারো মানে হেল্প লাগে
সাহায্য লাগে তো অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে যেই করে কীভাবে যোগাযোগ করবে তো সেইভাবে যোগাযোগ করার আমি পদ্ধতিটা তোমাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর মধ্যে কিছু ভুল বলা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর মেন ব্যাপার হচ্ছে যে যদি সেই ভুলটা আমার কমেন্টের মধ্যে একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। চলো টাটা।